আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বেশ কয়েকদিন থেকে ফ্রিজে আমার বাঁধাকপি গড়াগড়ি খাচ্ছিল। তো ভাবলাম এটা দিয়ে একটা মজার রেসিপি বানিয়ে ফেলি। তো যেই কথা সেই কাজ, একদম রেসিপিতে চলে আসলাম। এখানে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। তো পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো তারপরে এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে গাজর কুচি। এখানে আমি হাফ কাপের একটু বেশি গাজর কুচি অ্যাড করেছিলাম। গাজরগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর হালকা হাতে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তো গাজরগুলো ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এখন এ পর্যায়ে আমি কেটে রাখা আর ধুয়ে রাখা সেই বাঁধাকপিগুলো অ্যাড করে দিব। তো আমি বাঁধাকপি হচ্ছে ফ্রিজে এনে রেখেছিলাম, এখন গড়াগড়ি খাচ্ছে ফ্রিজে। আর এটা আমার রান্না করে খেতে ইচ্ছা করতেছিল না, তো ভাবলাম যে এটা দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেলি। তো যেই কথা সেই কাজ, আজকে চিকেন ছাড়াই হচ্ছে বাঁধাকপির কাটলেট তৈরি করেছিলাম। তো বাঁধাকপিটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর বাঁধাকপি থেকে কিন্তু পানি উঠে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা পানি উঠে এসেছে। তো এই পানি দিয়েই কিন্তু হচ্ছে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা করে কোনো পানির প্রয়োজন হবে না এখানে। তো আমি একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি, এটা আরও কিছুটা সিদ্ধ হবে। আর এখানে আমি হচ্ছে 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, তারপরে দিয়ে নিলাম হচ্ছে ভাজা জিরের গুঁড়ো 1 চামচের মতো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখনও পর্যন্ত কিন্তু অনেকটা পানি আছে, তো পানিটা টেনে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই ফাঁকে কিন্তু বাঁধাকপিটাও একদম সিদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপের মতো হচ্ছে ময়দা। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ময়দাটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে রেখেছিলাম, এখানে আমি আলুটা অ্যাড করে দিলাম। আলুটা হাফ কাপের মতো হবে। তো হাফ কাপের মতো আলুটা দিয়ে এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটা টেস্টটাকে বাড়ানোর জন্য আমি আর একটু অ্যাড করে দিলাম হচ্ছে কাবাবের মশলা 1 চামচের মতো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এমনিতেও এটা হচ্ছে কাটলেট তৈরি করে নিতে পারবেন। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমার ভিতরের পুরটা রেডি হয়ে গিয়েছে, আর আমি ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম। তো এখন হচ্ছে কাটলেটগুলো বানিয়ে নেওয়ার পালা। আমি কিছুটা কাবাবের শেপ করে বানিয়ে নিচ্ছি, আপনারা যে যেরকম শেপ করে নেবেন কোনো সমস্যা নেই। এখানে চাইলে কিন্তু আপনারা চিকেনও অ্যাড করতে পারেন, বাট আমি আজকে কোনো চিকেন অ্যাড করিনি, আমি শুধু আজকে ভেজিটেবল দিয়েই এই কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে একটার পর একটা কাটলেট আমি তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে করতেছি। এখানে কিন্তু বলার কিছু নেই, এখানে শুধু বুঝে নিতে হবে। আর আমি যে পরিমাণে কাটলেট তৈরি করেছিলাম এতে আমার 20 থেকে 30টার মতো কাটলেট হয়েছিল। আর আমি এগুলোকে আজকে ফ্রোজেন করব, ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে বক্সে রেখে দিলাম। এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, প্রয়োজন মতো ভেজে খাবো। আল্লাহ হাফেজ।